দেখো তো স্ক্রিনটা আসছে নাকি? হ্যাঁ। এখানে বৃত্তের বেসিক তো তোমার পড়া আছে, ওগুলো তো কোনো সমস্যা নেই না। হ্যাঁ। এখন দেখো, এটা তো বৃত্তের ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এখন এখানে সিটা কি মিন করে, এটা কি জানো? সিটা জানি যে আর স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। না, সেটা তো বুঝছি, ওটা ইকুয়েশন থেকে আনছো। সি এর একটা মিনিং আছে, এটা ওটা ভাবে দেখো কি হবে। এখানে যে মিন ধ্রুবক। করে এক্স অক্ষ থেকে কত, ওয়াই অক্ষ থেকে কত দূরে। এফটা মিন করে এই সেন্টারটা এক্স অক্ষ থেকে কত দূরে। সি এরও এরকম একটা মিনিং আছে, এটা বের করি। এরপর আছে এই যে এটা, এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এই ইকুয়েশনে যদি একটা বৃত্ত হয় তাহলে এ এর মান কত হবে? হ্যাঁ। কত হবে এটা কিভাবে বের করবা? প্রথমে স্কোয়ার দিয়ে ভাগ দেবো। অত ভাগ ভাগ করার ইয়া নাই, টাইম নেই আমাদের, কারণ এখানে তোমার এমসিকিউ টাইপের এগুলো আসবে। এমসিকিউ এর জন্য এখানে বৃত্তের যে শর্ত আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগটা হবে, ওয়াই স্কোয়ারের যে সহগটা হবে, ওই দুটা সেম হবে। হ্যাঁ। তাহলে এ স্কোয়ার ইকুয়াল হবে ফাইভ ফাইভ মাইনাস মাইনাস সিক্স এ। সিক্স এ স্কোয়ার প্লাস 6a মাইনাস 5 ইকুয়াল 0 হবে। ওখান থেকে এ এর মান আসবে এই দুটা। এরপরে দেখো এখানে এবার একটা এটা ইকুয়েশন দিছে, এখান দিয়ে বুঝছে কে এর মান কত। আর এটা একটা বৃত্ত। এখন এটা বৃত্ত হওয়ার জন্য কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সেম হইতে হবে। হ্যাঁ। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ একই হবে, 1 হবে। কিন্তু এখানে একটা এক্সট্রা টার্ম আসবে, সেটা হচ্ছে এক্স ওয়াই। হ্যাঁ। তাহলে ওইটার সব ওটাকে জিরো হবে। সরাইতে হবে। তাহলে এখানে দেখো -2xy আসবে না এখানে, হ্যাঁ। আর এখান থেকে কি আসবে, প্লাস প্লাস কে এক্স ওয়াই। এক্স ওয়াই। এটি ইকুয়াল 0 হবে। হ্যাঁ, কে ইকুয়ালস টু 2। তাহলে কে ইকুয়াল 2 হবে। এখন এই ভিতরটা কেন্দ্র কত হবে, এটা বের করো। এটা কেন্দ্র কি -1 আর -2 হবে না? হ্যাঁ। কিন্তু তার আগে তো দেখতে হবে এটা বৃত্ত হবে কিনা। এই দেখো, এটা কিন্তু বৃত্তই হবে না, কারণ এখানে আর ইকুয়াল √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 50। আচ্ছা, মাইনাস আসি যাচ্ছে জন্য। হ্যাঁ, মাইনাস চলে আসছে, তাহলে এটা কি ইমাজিনারি নাম্বার। হ্যাঁ। তাহলে ওটা হচ্ছে বৃত্ত হবে না। এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল সি হইতে হবে। তাহলে এটা রেডিয়াসটা বাস্তব সংখ্যা হবে, আর না হলে ইমাজিনারি নাম্বার হবে। এখন দুইটা দুইটা সমকেন্দ্রিক বৃত্ত আছে, ওই ধরো এরকম। এরপর বলছে যে বহির্বৃত্তের যে কোনো বিন্দু হতে অন্তর্বৃত্তের স্পর্শক হচ্ছে 10। মানে এখান থেকে যদি স্পর্শক কাট করবো এটা 10 হবে, এখান থেকে স্পর্শক কাট করে এটা 10 হবে, মানে সব স্পর্শক গুলো 10 হবে। এমনভাবে সেট করা আছে এটা। এখন এটাকে আমরা রাস্তা বানাইছি, যে বাইরের যে অংশটা,
এটা ধর একটা রাস্তা, মানে এই রাস্তার ক্ষেত্রফলটা বের করে বলছে। এটা কিভাবে করবো? তো তোমরা কি আবার অন্য ক্লাস করতেছো নাকি ইউটিউবে? হ্যাঁ, এইটা দেখো, ওটা পরে ক্লাস করিও। করতেছি না তো। হিন্দি ক্লাসের ইয়ে আসতেছে তো আমার এখানে, সাউন্ড আসছে। আচ্ছা, বাইরে টিভি দেখতেছি সেজন্য। এটা এটা কিভাবে করবো এটা দেখো, এই এরিয়াটা চাইছে তোমার কাছে। আসলে একটা হিন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে স্পর্শকটা 10। এটা 10 দেওয়া আছে, ওইটা আমি এখানে 10 আর এটা হবে R2, এটা হবে কি R1। এখন এখান থেকে ক্যালকুলেশন করে আনতে পারবা। আর এটার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এই যে ভিতরের বৃত্ত যেটা আছে ওটাকে একটা বিন্দু বৃত্ত ধরে নাও। মানে ভেতরের ভিতরে একটা পয়েন্ট, ওর বাইরে একটা ধরো বড় বৃত্ত ডট করছো। তাই সেক্ষেত্রে কি এই ডিসটেন্সটা হবে 10। তাই সেটা হবে পাই ইন্টু 10 স্কোয়ার, মানে হচ্ছে 100 পাই। এখন আরেকটা জিনিস দেখো এখানে, এটা তুমি তুমি বের করতে না পারো ভিতরটা বিন্দু বৃত্ত, তাহলে কি করবা? তাহলে হচ্ছে এই বাইরের যে এরিয়াটা, রাস্তাটা যেটা, এরিয়াটা হবে কি পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস পাই ইন্টু R2 স্কোয়ার, মানে বড়টার ক্ষেত্রফল বিয়োগ ছোটটার ক্ষেত্রফল। এখন R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, এটা করলে কি হবে? পিথাগোরাস অনুযায়ী এটা R1 স্কোয়ার, এটা R2 স্কোয়ার, এটা বিয়োগ করলে হবে এইটার স্কোয়ার হবে। এটা স্কোয়ার তো হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার আসবে। মানে পিথাগোরাস থেকে আমরা লিখবো R2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইকুয়াল R1 স্কোয়ার। তারপর লিখবো এখন এই মানটা 100, এইটা হচ্ছে এখানে রিপ্লেস করে দেবো এখানে, তাহলে হবে 100 পাই। বুঝছো এটা? হ্যাঁ, এখন এরপরে বলছে দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে। এটা একটা দুইটা, দুইটার আকার আলাদা। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে। এখন সাধারণ স্পর্শক মানে হচ্ছে যে এটা, এটা, আর এটাও একটা স্পর্শক হবে এই যেটা। এখন এই দুটো যদি বৃত্ত হয় তাহলে সাধারণ স্পর্শক হবে এটা, এটা হবে সরল সাধারণ স্পর্শক। এরকম উপরে নিচে দুইটা পাবা।
এখানে একটা আর নিচে একটা পাবা। এখন দুইটার যোগফল কিন্তু সেম হবে। আরেকটা আরো দুইটা স্পর্শক আছে, সেটা হচ্ছে এটা এইভাবে স্পর্শ করবে। এটা একটা আর এ পাশে একটা। তাহলে এই দুটো হচ্ছে এই দুটো সরল সাধারণ স্পর্শক, আর এইটা হচ্ছে তোমার একান্তর বা অন্য কোনো একটা নাম আছে, তো এটা আমাদের আসবে না, এটা আসবে এই সরল সাধারণ স্পর্শক। এটা কিন্তু অনুপাত দিয়ে করা যায়, ত্রিভুজের অনুপাত। এখন এই দুটো হচ্ছে স্পর্শকের উপর লম্ব, এটা কেন্দ্রগামী হবে। এটা হচ্ছে ধরো আর, এটা হচ্ছে আর টু। তাহলে এই দুটা যে ত্রিভুজ হইলো, এখানে একটা বড় একটা ত্রিভুজ হইলো এটা, আর ছোট একটা ত্রিভুজ হইলো, এই দুটা ত্রিভুজ সদৃশ হবে না? সদৃশ ত্রিভুজ মানে কোণগুলো সেম, এটা কোণ সমান এটা হবে, আবার এটা কোণ 90, এটা কোণ 90, আর এই কোণটা আর এই কোণটা দিলে সেম হবে। তাহলে এখানে থেকে কি বলা যাবে, এখানে যে আর রেডিয়াস আর ওয়ান, এখানে আর টু, আর ওয়ান বাই আর টু। এটা সমান কি হবে, আর এই বড় ধরো এটা হচ্ছে এ, বি আর সি এ, তাহলে হচ্ছে সি বাই বিসি হবে না? তাহলে এখান থেকে গেলে হবে আর ওয়ান মাইনাস টু বাই আর টু ইকুয়াল হবে সি মাইনাস বিসি বাই বিসি। এই টাইপের ম্যাথগুলো যদি আসে তাহলে এটা কাজে লাগাবা, এসি মাইনাস বিসি এবার হবে এই। এই ম্যাথটা দেখো, এখানে এখানে আমরা এই দুটা সেন্টারকে যুক্ত করে দিচ্ছি, আর এই দুটো হচ্ছে স্পর্শবিন্দু, এই দুটো যোগ করে দিচ্ছি। এখানে এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, আর এখান থেকে একটা লম্ব টানছি এই যে আর ওয়ানের। তাহলে এটা যদি আর টু হয়, তাহলে এই অংশটা আর টু হবে না?
হ্যাঁ। R2 দেওয়া আছে এখানে 5 আর R1 দেওয়া আছে 10। এখন এখান থেকে কি করা যাবে? এই এই বাকি যে অংশটা আছে, এই সবুজ যে অংশটা, এই অংশটা কি 5 বের করা না? হ্যাঁ, আজকে আপনার সাউন্ড একটু ছোট বেশি। তাহলে এটা হচ্ছে 5। তারপর এখানে যে R1 প্লাস R2, এটার দৈর্ঘ্য বের করা যাবে না? হ্যাঁ। এখন কি সাউন্ড ঠিক হয়েছে? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 15, 10 প্লাস 5, হ্যাঁ। এটা 5, এটা 15। এখন এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা লম্বা ওয়াট করছি। হ্যাঁ, 15 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার রুট হবে। তাহলে দেখো, এই সিডি দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সেম, হ্যাঁ। কারণ এটা তো আয়ত একটা। তাহলে সিডি কি লেখা যাবে? এটা লেখা যাবে না? হ্যাঁ। তো এখান থেকে অ্যান্সারটা আসবে। আর এটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে এটা। এটা জানি শর্টকাট। এখন সেম ভাবে তিনটা বৃত্ত যদি একটা লাইনকে আবার স্পর্শ করে, সেক্ষেত্রে কি হবে? এটা শর্টকাটটা পারি, ওইটা পারি না। এটা শর্টকাট পারো? হ্যাঁ। এটা হচ্ছে সবচেয়ে বড় বৃত্ত, এটা মাঝারি, আর এটা হচ্ছে সবচেয়ে ছোটটা। এখন আগের যে শর্টকাটটা শিখছো, সেটা হচ্ছে এই দুইটা বৃত্তের মধ্যে যে স্পর্শকটা, এটা দৈর্ঘ্য হবে 2/r1 ইন্টু R2। হ্যাঁ। তাহলে AB এর দৈর্ঘ্য পাবো, আর BC দৈর্ঘ্য সেম ভাবে এটা হবে 2/r2 ইন্টু R3। তাহলে এখানে কি হবে? AB প্লাস BC ইকুয়াল AC হবে। হ্যাঁ। এখান থেকে AB এর দৈর্ঘ্য কি 2√r1 R2, এখানে R1 দেওয়া আছে 10, R2 দেওয়া আছে 5, R3 টা বের করতে হবে। এখন 2টা উভয় পক্ষ থেকে কাটাকাটি চলে গেছে, ওই জন্য 2 এখানে লিখিনি। তো একটা হচ্ছে 10R আর একটা হচ্ছে 5R। মানে এটা রেডিয়াস হচ্ছে 10, এটা রেডিয়াস হচ্ছে 5, এই ষোলোটা বের করতে হবে। আবার এই এ আর সি এর ডিস্টেন্সটা কি হবে? 2 × √10 × 5, ইন্টু 5। তার জন্য 50 আসছে। তা 2 সবগুলো থেকে 2 কাটাকাটি করে দিছি। হুম। এখন এখান থেকে রুট আর কমন নেওয়া যাবে, রুট আর কমন থাকবে √10 প্লাস √5। এখান থেকে আর কত হবে? √50 ডিভাইড বাই √10 প্লাস √5, এটার আবার স্কোয়ার। এখন এখান থেকে এই সূত্রটা আসে, যেখানে যেটা লিখছি। 1.75। ওটার জন্য এ, এটা হচ্ছে সি, আর মাঝটা হচ্ছে বি। তো 2√/AB, তোমরা এটা প্লাস 2√BC, এটা ইকুয়াল হবে 2√AC। তারপর √/A প্লাস √/ABC দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে থাকবে √C, √A ইকুয়াল হচ্ছে √B। এখন এ আর সি এর মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটটা থাকবে। এই যেমন এটা এ, এটা হচ্ছে সি, আর মাঝারিটা থাকবে ডান পাশে। এখন আসলে এই এটা একটা বৃত্ত, আর এটা হচ্ছে একটা বৃত্তের চাপ।
এটা কেন্দ্রে একটা নির্দিষ্ট কোণ তৈরি করবে এই চাপটা। হুম। ধরো এটা রেডিয়ান হচ্ছে থিটা, থিটা সি। এখন এরিয়াটা হবে হাফ অফ আর স্কোয়ার সাইন থিটা। মানে হচ্ছে এই ত্রিভুজ যেটা সেটা হচ্ছে হাফ অফ আর স্কোয়ার সাইন থিটা। এটা আসছে এইভাবে। ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, এটা হচ্ছে এ, এটা বি, এটা কোণ হচ্ছে থিটা। তাহলে কি হয়, এটার এরিয়াটা হাফ হয় হাফ অফ এই হাফ এবি সাইন থিটা। সাইন থিটা। তাহলে এ বি এখানে দুইটা সেম আর এর সমান, ওই জন্য হাফ অফ আর স্কোয়ার সাইন থিটা আসছে। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আর পুরো বৃত্ত কলার যেটা আছে হচ্ছে বৃত্তের এই পুরো অংশটা, এটা ক্ষেত্রফলটা হবে হাফ অফ আর স্কোয়ার ইন্টু থিটা। আর থিটাটা অবশ্যই রেডিয়ানে নিতে হবে। তাহলে এই যে মাঝখানে যে কালো শেড করা অংশটা আসবে ওটা আসবে, ওটার এরিয়াটা আসবে হ্যাঁ, বুঝছি। এই অংশটা। এখন দেখো তো এই মানটা পাও নাকি। একটা বৃত্তের কেন্দ্র দিয়ে অপর একটা বৃত্ত যায়, ওই বৃত্ত ওই পুরোটার মানে এরিয়াটা বের করতে বলছে, মানে এখান থেকে এই পর্যন্ত এই এরিয়াটা, এই শেপটা। এখন একটা কেন্দ্র দিয়ে একটা যায়, তার মানে হচ্ছে দুইটার ভাইস ভার্সা বলছে না, তার মানে দুইটা সেম এরিয়া, মানে সেম বৃত্ত, রেডিয়াস তো সেম হবে। হ্যাঁ, বুঝছি। আরেকটা হচ্ছে দেওয়া ছিল, সেটা হচ্ছে তোমার এই যে এখানে যে অংশটা আছে এটার এরিয়া দেওয়া ছিল 10, এটা এখানে লেখা হয় নাই। তাহলে মোট ক্ষেত্রফল কি হবে, এটার এরিয়া যোগ হচ্ছে এটার এরিয়া, আর মাঝখানে মাইনাস অংশটা মাঝখানে দুইবার যোগ করছে, মাইনাস ওই জন্য 10। -10। এখানে শুধু 8টা বের করলে হচ্ছে তো। হ্যাঁ, শুধু 8টা বের করলে হবে। তাহলে এটা হলো 2 পাই r² - 10। আবার এখানে যে 10টা পাইছো সেটা কিভাবে পাইছো, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটাও আর, আর এই ডিস্টেন্সটা তো আর অবশ্যই, তাই তার মানে হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ। হুম। এখানে যে ত্রিভুজটা হইলো এটা হচ্ছে হ্যাঁ, বুঝছি। কেন্দ্রকে। সমবাহু ত্রিভুজের এটা এখন 60 ডিগ্রি হবে সবগুলা। হ্যাঁ। তাহলে 60 ডিগ্রি হইলে তোমার এই পুরোটা কোনটা কত হবে, 120। হ্যাঁ। 120 কে লেখা যাবে 2 পাই/3। তাহলে এখানে এর আগে সূত্রটা পাইছে হাফ অফ আর স্কোয়ার ইন্টু থিটা মাইনাস সাইন থিটা। ওই সূত্র ইউজ করে এই যে অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফল বের করতে পারবো। হ্যাঁ, লাল করে দিতাম, মানে এই যে এই এরিয়াটা বের করতে পারবো। হ্যাঁ। তাহলে এই এরিয়াটা হবে হাফ অফ এটা থিটা মাইনাস সাইন থিটা ইন্টু আর স্কোয়ার। আমি তারপর এখানে এখানে বলতে যাচ্ছি যে ওখানে 60 ডিগ্রি দেওয়া আছে না। হুম এখানে টেন থিটা ইউজ করে, না টেন থিটা না, কস থিটা ইউজ করে r/2/r। মানে r/2 এর মান কস বের করতে কস পারবা। 60 ইকুয়ালস টু r/2/r। এখান থেকে ও আচ্ছা, এখান থেকে বের করতে পারবো। তোমার তো এরিয়া দেওয়া আছে, তুমি হচ্ছে লেংথ নিয়ে কাজ করলে হবে না। মানে এটা ও। শুধু মান দেওয়া আছে 10, এটা হচ্ছে এরিয়া, ওই জন্য আমি এরিয়া নিয়ে কাজ করতেছি। কোনোটার কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই। তো এটা দেখো এখানে
এটার জন্য পাইছি হাফ অফ এত। তো এখানে দ্বিগুণ আছে, এই পাশেও একটা অংশ আছে সেম। তো এই দুইটা মিলিয়ে তো 10 হয়েছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আর স্কোয়ার ইন্টু থিটা মাইনাস সাইন থিটা। থিটা হচ্ছে 2 পাই/3, সাইন থিটা হচ্ছে √3/2। এটা করলে 10 আসে। এখান থেকে আর এর মান আসবে যেটা, ওটা এখানে বসাই দেবো। হ্যাঁ, বুঝছি। তাহলে এটা বসাই দিলে এখানে টোটাল এরিয়াটা পাওয়া যাবে। এখন জি আর এফ এর যে সাইন, এটা কেন্দ্রের স্থানাঙ্কের বিপরীত হবে না? কারণ কেন্দ্র সমান হয় মাইনাস সি মাইনাস এ। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক যদি পজিটিভ হয় তাহলে জি এর মানটা নেগেটিভ হবে। হ্যাঁ, এরকম ভাইস ভার্সা। এটা ইকুয়েশন দিয়ে বলছে যে এক্স কাট ইকুয়াল 10, মানে হচ্ছে এক্স এক্স অক্ষকে সেট করছে 10 একক, এক্স অক্ষটাকে সেট করে নিচ্ছে এরকম। এই লিঙ্কটা হচ্ছে 10। এটার সূত্র আছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। সি। সি এখানে 1, তো এটা ইকুয়াল হচ্ছে 10। তো এটা 10 হলে এখান থেকে জি এর মানটা পাবা। আর বলছে কেন্দ্র চতুর্থ চতুর্ভাগে, তার মানে কি এক্স এর মানটা পজিটিভ। চতুর্থ হইলে এখানে যায় না, এখানে এখানে হয় না, তাহলে এক্স এর মানটা এখানে পজিটিভ। এক্স এর মান পজিটিভ হলে জি এর মানটা অবশ্যই নেগেটিভ হবে। নেগেটিভ হবে, হ্যাঁ। আর তাহলে এফ এর হবে, মানটা পজিটিভ হবে। হ্যাঁ এফ এর মানটা পজিটিভ। ওটা তো দেওয়া হয়েছে এফ এর মান এখানে। তো অবশ্য প্রশ্ন করছিলাম যে জি জি মানে সি কি। তো সি ইকুয়াল এইটা লেখা যাবে, জি হ্যাঁ, স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন সি আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে একটা বৃত্তের যখন ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে একটা পয়েন্ট থেকে ওটার যে স্পর্শকের দৈর্ঘ্য সেটা কি হয়, ওভার S1 হয় না? হ্যাঁ, তাহলে S1 মানে হচ্ছে ওই x1 y1 বিন্দুটা ওই ইকুয়েশনে বসায় দাও। হ্যাঁ, বছর যে সমীকরণটা আসবে এখন ওইটা। ওটা যদি x1 y1 যদি 0 0 হয় তাহলে কি হবে, সবগুলো 0 হয়ে যাবে না? হ্যাঁ, শুধু সি থাকবে। শুধু সি থাকবে। তাহলে টি যেটা টেনজেন্ট দৈর্ঘ্য কি হয়, √S1। তার মূল বিন্দু বসাইলে থাকবে √C। তাহলে কি এই ট্যানজেন্টের মূল বিন্দু থেকে এই ভিতর যে স্পর্শক দৈর্ঘ্য এটা হবে √C। বুঝছো এখন? হ্যাঁ, তাহলে সি হচ্ছে মূল বিন্দু থেকে ওই বৃত্তের যে স্পর্শক আছে ওই স্পর্শকের দৈর্ঘ্যের কি স্কোয়ার বা বর্গ। কারণ এখান থেকে সি ইকুয়াল টি স্কোয়ার। এখন এমন আচ্ছা, হইতে এটা পারে না, মূল, মূল মানে কেন্দ্রটা মূল 0 0 দিতে হবে। না কেন্দ্রটা না, বৃত্ত যে কোনো জায়গায় থাকতে পারে, ওই 0 0 থেকে ওই বৃত্তের স্পর্শকের যে দৈর্ঘ্যটা আচ্ছা, আচ্ছা, বুঝছি, বুঝছি। ওইটা ওইটা হবে √C। তাহলে সি হবে কি, ওই স্পর্শকের বর্গ। বর্গ। এখন এমন হইতে পারে না সি এর মানটা নেগেটিভ, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হবে, টি স্কোয়ার ইকুয়াল নেগেটিভ আসবে। তাহলে কি দৈর্ঘ্যটা অবাস্তব। হ্যাঁ, তার মানে মূল বিন্দুটা ওরা বৃত্তের ভিতরে থাকবে, ওই জন্য তো স্পর্শক হবে না, স্পর্শ করতে পারবে না। এখন মূল বিন্দু যদি ভিতরে থাকে, এ ধরো মূল বিন্দু, তাহলে এখান থেকে স্পর্শ আটকা যাবে না বৃত্তের, ওই জন্য একটা নেগেটিভ চলে আসবে। এখন এক্স অক্ষকে ছেদ করলে ইকুয়েশনটা, তাহলে এক্স এর মানে এখানে এখানে এখানে
ওয়াই এর মানটা 0 হয়ে যাবে না এই দুইটা পয়েন্টে। হ্যাঁ তখন কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি হ্যাঁ ইকুয়াল 0। তো এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে x1 আর x2। ধরো এই মানে ইকুয়েশনটার সলিউশন আছে দুইটা, x1 আর x2। হুম পলিনোমিয়াল কি বলছো তোমরা? পলিনোমিয়াল পড়ো নাই না? বুঝিনি কি? ওই বহুপদীর যে চ্যাপ্টারটা ছোট পড়ছো, না। তো এটা পড়লে বুঝবা যে দুইটা মূলের গুণফল হবে এই সি এর সমান। মানে ধরো এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। এখন এই দুটার মূল যদি x1 আর x2 হয়, সেক্ষেত্রে x1 ইন্টু x2 হবে সি বাই এ, আর x1 প্লাস x2 হবে মাইনাস বি বাই এ। তাহলে মূল দুইটা হচ্ছে x1 আর x2, এই দুটো গুণফল হবে সি বাই এ। এখানে এ তো হচ্ছে 1, তাহলে x1 ইন্টু x2 হবে সি। হুম তার মানে এই দৈর্ঘ্যটা গুণ হচ্ছে এই দৈর্ঘ্যটা, এটা কি সি এর সমান হবে? তো এটাই বোঝায়। তো এটা হচ্ছে 2 নাম্বার ডেফিনিশন। যদি y অক্ষকে সেট করে, y অক্ষকে সেট করলে এইগুলা পয়েন্টে কি x এর মানটা 0 হয়ে যাবে এই দুই পয়েন্টে। হ্যাঁ তাহলে যে ইকুয়েশনটা পেয়েছো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy c, ওখানে x ইকুয়াল 0 বসাও, তাহলে এমন আসবে। হ্যাঁ এখান থেকে যেটা সলিউশন আসবে সেটা হচ্ছে y1 আর y2, ওই দুটো গুণ করো, তাহলে c আসবে। বুঝছো এটা? হ্যাঁ এখন এরপরে দুইটা বৃত্ত আছে, দুইটা হচ্ছে সমকেন্দ্রিক। সমকেন্দ্রিক কি কেমন বুঝলাম? এটা হচ্ছে 2gx 2fy, এখানে হচ্ছে 2gx 2fy। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক সেম, কিন্তু এখানে সি আছে, এখানে সি ড্যাশ আছে। তো দুইটা আলাদা আলাদা বৃত্ত। এখন যদি যদি বলা থাকে সি ইকুয়াল সি ড্যাশ, তাহলে কি হবে? সেম বৃত্ত। সেম। যদি বলা থাকে সি গ্রেটার দ্যান সি ড্যাশ, তখন কি হবে? একটা বড় একটা ছোট। সেটা তো বুঝছি, কোনটা বড় কোনটা ছোট হবে। এটা রেডিয়াসের একটা সম্পর্ক আছে না, হ্যাঁ আর ইকুয়াল। এখন জি আর এফ এর মান তো ফিক্সড, সি এর মান যদি বড় হয় তাহলে কি আর এর মানটা কমে না? হ্যাঁ। সি বেশি হলে আর ছোট হবে। আচ্ছা তাহলে মানে এখানে বৃত্ত সি, সি বৃত্ত সি বেশি। প্রাইমেরটা বড় হবে। হ্যাঁ, তাহলে সি যদি বড় হয়, সি এসেছে, তাহলে সিটা ছোট হবে। সি যেটা ওটা হবে ছোট, আর সি ড্যাশটা হবে বড়। এখন এখানে এ হচ্ছে এটা সি এরটা, তাহলে কি ছোট হবে। এখানে এটা যেহেতু ছোট, সি সি গ্রেটার দ্যান সি ড্যাশ। এখন এরকম দুইটা সমকেন্দ্রিক যদি বৃত্ত হয়, তো সেই ক্ষেত্রে শুধু সি আর সি ড্যাশ এটা সেম থাকবে, বাকিগুলো কিন্তু সেম। জি আর এফ এর মান সেম। তো সেই ক্ষেত্রে এই বাইরের পয়েন্ট থেকে ভিতরের যে কোনো একটা পয়েন্টে যদি স্পর্শকাট করো, এটা ধরো স্পর্শক, তাহলে এই দৈর্ঘ্যটা হবে রুট ওভার সি মাইনাস সি ড্যাশ।
এটা করার জন্য বাইরে একটা আমরা পয়েন্ট নিচ্ছি x1 y1, এটা হচ্ছে এই সি ড্যাশে বসাইছি। এই পয়েন্ট থেকে এটার কোনো একটা পয়েন্টের মানে এই বৃত্তটার যে স্পর্শকের দৈর্ঘ্য, সেটার জন্য কি এই ইকুয়েশনটাতে x1 y1 বসাইতে হবে। হ্যাঁ ওই জন্য x1 y1 বসাই দিছি। এখন বসে দেওয়ার পর এখানে সি আছে। এখন আয়টা এখানে যে বড় বৃত্তটা আছে, এই বড় বৃত্তে যদি x1 y1 বসাই তাহলে কি ওটার মান 0 আসবে না? বড় বৃত্তের জন্য x1 স্কয়ার, হ্যাঁ, এটা বড় কিন্তু বৃত্তের জন্য জিরো সি আসবে। ড্যাশ, তাহলে এটা 0 আসবে না? হ্যাঁ, কারণ সমীকরণ সিদ্ধ করবে। কারণ ওই বৃত্তের উপর যেহেতু। তাহলে এই পুরোটার মানটা কি হবে? এই অংশটার মান -c'। এটা ইকুয়াল হবে সি ড্যাশ। তো ওইখানে এটা সমান, এই যে মাইনাস সি বসাইছি, সি ড্যাশ বসাইছি, তাহলে এটা হবে সি ড্যাশ। এইভাবে এই সূত্রটা আসছে। এখন দেখো এখানে ইকুয়েশনটা দেওয়া আছে আর তিনটা ছবি দেওয়া আছে। আর এই ইকুয়েশনটা কোনটাকে রিপ্রেজেন্ট করে, এটা নাকি এটা নাকি এটা? এখন দেখো এই মাছটা কিন্তু হবে না, কারণ এটা মূলবিন্দু দিয়ে দেয়। মূলবিন্দু দিয়ে দেয় মানে সি এর মান 0 হইতো। তো সি এর মান তো 0 না, তাহলে মূলবিন্দু দিয়ে যাবে না। হ্যাঁ তো এরপরে দেখো এটা, এখন এটার জন্য সি এর মান আমরা কি পড়ছিলাম? সি ইকুয়াল x1 × x2 না? হ্যাঁ এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। তাহলে এখানে x1 এর দৈর্ঘ্যটা নেগেটিভ আর x2 দৈর্ঘ্যটা কি পজিটিভ না? হ্যাঁ এই দুটা গুণ করলে কি নেগেটিভ একটা মান আসবে? হ্যাঁ তাহলে এখান থেকে বলা যাবে এটা সঠিক আনসার। তারপর এইটা দেখো, এটার জন্য কি হবে? এটা কিন্তু x1 x আর y অক্ষকে ছেদ করে নাই, তাহলে এটার জন্য হবে স্পর্শকটা পাবো আমরা, এটা হবে √c স্পর্শকের দৈর্ঘ্য। এখানে রুট করো, হচ্ছে মাইনাস সি না, সি এর মান তো √10 সমান কি অবাস্তব। অবাস্তব একটা মান আসবে। কিন্তু আমরা দেখতেছি এটা দৈর্ঘ্যটা কি বাস্তব, তো দৈর্ঘ্যটা বাস্তব মানে এটা এই ইকুয়েশন হবে না, তো এটাও ভুল। তাহলে একমাত্র অ্যান্সার হচ্ছে এটা। আর এখানে দেখো, এখানে মূলবিন্দু থেকে কোনো স্পর্শক আট করা যাচ্ছে না, কোনো স্পর্শক নাই, ওই জন্য এটা -10 বা মাইনাস। তাহলে সি গ্রেটার দ্যান 0 হলে এরকম চিত্র পাবা, সি ইকুয়াল 0 হলে এরকম বিন্দু যাবে, আর সি লেস দ্যান 0 হলে 0 হলে মানে এখানে আর এখানে ছেদ করবে। এখন ভিতরে যদি এরকম থাকে, এটা কিন্তু এক্স আর ওয়াই এক্স অক্ষকে ছেদ করতে পারবে এইভাবে, তো সেই ক্ষেত্রে সি গ্রেটার দ্যান 0 হতে পারে, কারণ এটা পজিটিভ, দৈর্ঘ্যটা পজিটিভ। যদি ভিতরে অন বড় হইতো একটু, তাহলে কিন্তু দৈর্ঘ্য থাকতো প্লাস যে ছেদ বিন্দুগুলো পাইতাম ওটাও থাকতো, এরকম দুইটা ছেদ বিন্দু থাকতো, এমন হইতে পারে। এখন এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এমন একটি সমকোণী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে 1,2 বিন্দুগামী। এটা ইজিলি বের করতে পারবো না, সমকেন্দ্রিক বলছে, তার কেন্দ্র মানে দেওয়া আছে। আর এটা সমীকরণকে বসাই সি, এটা বের করবো। সি এর মান। এটা প্লাস সি, হ্যাঁ মানে এটাই ইকুয়াল হবে মাইনাস। এই ইকুয়েশনে যদি তুমি 1,2 বসাও, যেটা ওটা, তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার, তাহলে এটার মান কত আসবে? 3, 5, 16, তার মান হচ্ছে
-11 আসবে। এখানে তুমি প্লাস সি ধরবা, প্লাস সি ইকুয়াল 0 ধরবা, তারপর বিন্দুটা বসাই দেবা পরীক্ষা আসলে। আর যদি এমসিকিউ আসে তাহলে ডাইরেক্ট এরকম শর্টকাটে করবো, এখানে জানতে পারছো। আর এডমিশনেও এটা ইউজ করা যাবে, এই শর্টকাট। স্যার এখানে চিহ্ন একটু গরমিল হয়েছে না? তোমার কত আসছে অ্যান্সার? না, এখানে সি ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y হবে না? তেরো আছে স্যার কথা। মাইনাস এখানে 1 2 বসালে যেটা হয় এক্স আর ওয়াই। এটা এখন যদি এই পাশে আনো, এখান থেকে সি এর মান কত আসে দেখো তো, এটা হলো কত আসে? 11 আসে না? আমার তো এখানে 11 আসছে, তুমি হিসাব করে দেখো। এখানে কত 11 আসছে? সি এর মান 11 আসলে তুমি বলতেছো যে সি এর এই মানে 11। মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y, তার মানে এইটা এখানে যেটা বসাইছি সেটা, এই যে এটা। হ্যাঁ, তো এখানে দেখেন না, এখানে এখন এটা যদি 13 বসাও আসতেছে। কত আসতেছে? 13। 1 প্লাস 4 মাইনাস 4 মাইনাস 12 মাইনাস 11 আসে তোমার। 6 দ্বিগুণ 12, 4 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ। তুমি আবার এটাকে সি এর মান হচ্ছে কত আসতেছে? 11 আসতেছে না? হ্যাঁ তাহলে আমার কত আসছে? প্লাস 11 আসছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। আর এটা তো শর্টকাট, এটা তো আমরা ইউজ করছি আগে থেকে, তো ভুলে তো গেলে তো আমরা এখানে আসতাম না। যদি এইচএসসি পরীক্ষা আসে তখন বা কলেজে আসে তখন এটাকে প্রথমে সি ধরবা, সি ধরিয়ে তারপর তুমি যেভাবে করছো ওইভাবে করবা। আর যদি কোনো রিটার্ন না হয়, তো রিটার্ন না হইলে সেক্ষেত্রে এই ডিরেক্ট শর্টকাটটা ইউজ করবা। এটা সমান এখানে এক্স আর ওয়াই এর মানটা বসাতে দেবা শুধু। এই যেমন এক্স জায়গায় 1 বসাইছি, ওয়াই জায়গায় 2 বসাইছি, সরলরেখার ম্যাথ গুলো সেম ভাবে করবা, কোনো সি ধরার প্রয়োজন নাই এমসিকিউ এর ক্ষেত্রে শুধু। পরে বলছে বহিবৃত্তের যে কোনো একটা বিন্দু থেকে অন্তবৃত্তের স্পর্শক 3 একক। তার মানে এইটা যদি আমার গিভেন সার্কেলটা হয়, তাহলে বাইরে বাইরে একটা বৃত্ত আউট করবো যেটার মানে স্পর্শকটা হবে 3 একক। তাহলে এটা আট করতে হবে, তো ওখান থেকে সি মাইনাস সি ড্যাশ ইকুয়াল হবে 3। আর কোনটা সি আর কোনটা সি ড্যাশ এটা বুঝতে হবে, কারণ সি যদি বড় হয় তাহলে আর ছোট হয়, হ্যাঁ তাহলে এই সিটা হবে তোমার এখানে -3। কারণ সি যেহেতু বড় ধরছি আর সি ড্যাশ ছোট ছোট ধরছি, বড় থেকে ছোট বিয়োগ করলে পজিটিভ পজিটিভ হবে। হ্যাঁ
তাহলে সিটা হবে ভিতরের বৃত্তের কনস্ট্যান্টটা। হ্যাঁ তাহলে সি থেকে -3 বসাবো, -3 = 9। এখান থেকে সিটা আসবে -12। তো সিরিয়াস কিন্তু সিএস ছোট, -3 আর -12 এটার মধ্যে কি -12 ছোট। এখন সি যদি ছোট হয় তাহলে আর এর মান বাড়ে, তো বাইরেটার জন্য কি হবে, সি ছোট, হুম ওই জন্য আর এর মানটা বাড়ছে। এখন যদি দুইটা বৃত্ত চাইতো তখন কি করতাম, এখান থেকে একটা বৃত্ত চাইছি বহিবৃত্ত, ভিতরে ভিতরে চাইতো তখন কি করতাম, ভিতরেটার জন্য হয়তো এই √3 - c = 3, তাহলে সি এখানে হচ্ছে -3। ওইটা হচ্ছে 3 স্কোয়ার করলে তো 9 হয়ে যাবে, তাহলে এখানে 9 আসবে। এখান থেকে আসবে c' = 6। এটা হচ্ছে ছোট বৃত্তের জন্য ভিতরেরটা। তো বুঝছো এই দুটা। হ্যাঁ এরপর আছে x² y² -4x -6y -3। এমন একটা বিন্দু সঞ্চার পথ নির্ণয় করো যা এ বৃত্তের দুইটি স্পর্শক লম্বভাবে ছেদ করে। মানে এটা একটা বৃত্ত দেওয়া আছে তোমার, এটার বাইরে এমন একটা পয়েন্টের সঞ্চার পথ বের করবো যাতে ধরো এখান থেকে স্পর্শক আউট করছো, এখান থেকে একটা স্পর্শক আউট করছো বৃত্তের মধ্যে, তাহলে এই দুটো আছে 90 কোণে ছেদ করবে। এখন এটার জন্য এটার রেডিয়াস যদি আর হয়, তাহলে এই বড় বৃত্তেটার যেটা পাবো সেটার রেডিয়াস হবে √2r। তাহলে এই আরকে √2 দিয়ে গুণ করে দিলে হবে, আর দুইটা বৃত্তের কেন্দ্র সেম থাকবে। যেমন এটার সেন্টার হচ্ছে 2 আর 3, তাই x - 2² + y - 3², আর এখানে আর পাইছি হচ্ছে 4, তাহলে আরটাকে 4√2 দিয়ে গুণ করে দেবো। এটা হবে এই সঞ্চার পথটা। এখন এই সঞ্চার পথটার নাম হচ্ছে ডিরেক্টর সার্কেল। এটা যদি বৃত্তটা হয়, এই স্পর্শকগুলো হচ্ছে বাইরের স্পর্শক, এগুলো সবগুলো 90 কোণে আছে। হ্যাঁ মানে এগুলো 90 কোণে আছে, মানে একটা একটা বৃত্ত, সরি এটা একটা বর্গ, তাহলে এই বর্গের কর্ণের অর্ধেক হবে এটা বড় বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে দেখো এই যে ডায়ামিটারটা এটা হচ্ছে 2r, তাহলে এটা হচ্ছে 2r মানে বর্গটার বাহু। হ্যাঁ এখন এই এটা হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে 2r, এই এটা হবে 2r, তাহলে এখানে যে কর্ণটা পাচ্ছ এই কর্ণের দৈর্ঘ্য কত হবে, এই বাহুর দৈর্ঘ্যের দিকে √2 গুণ হবে না, হ্যাঁ তাহলে √2 × 2r হবে।
হ্যাঁ। এখন বাইরে যে সার্কেলটা পাওয়া সেটা হচ্ছে এই 4টা পয়েন্ট দিয়ে যাবে। হুম। এই 4টা পয়েন্ট দিয়ে গেলে এটা রেডিয়াসটা হবে এই √22 আর এটার অর্ধেক, মানে হচ্ছে শুধু √2 আর এই রেডিয়াসটা হবে √2 আর। আর এই বাইরের সার্কেলটা হচ্ছে ডাইরেক্ট ডট সার্কেল। তো যে কোনো কিছু জন্য হতে পারে, যেমন ধরো একটা প্যারাবোলা, প্যারাবোলার এমন সঞ্চারপথের সমীকরণটা বের করতে হবে যেটা আওয়াজ আবার কমে গেছে। এই যে স্পর্শক যেগুলো পাবো এটা সবগুলো 90 ডিগ্রি কোণ থাকবে, হ্যাঁ। এখানে আর এখানে সব 90। তো প্যারাবোলার জন্য এটা একটা লাইন হয় এই সঞ্চারপথ। আবার যদি উপবৃত্ত হয় তাহলে এইটা এটা 90 ডিগ্রি হবে। তো এইভাবে একটা এখানে এটার জন্য একটা সার্কেল পাওয়া যাবে। ধরো এরকম একটা সার্কেল পাবো। ওইগুলা যখন কনিক করাবো তখন ওটা আসবে। এখন এটা কিন্তু সরলরেখার ম্যাথ। এখানে যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5 কর্ণ বিশিষ্ট বর্গের একটা প্রান্ত হচ্ছে 2,1 বিন্দুতে, অপর প্রান্ত এই রেখার উপর। ওই বর্গের পরিবৃত্ত সমীকরণ চাইছে। তাহলে এটা কর্ণটা করছি তো, যেহেতু, হ্যাঁ এটা করছিলাম, কনসেপ্ট বুক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে 5 যদি এটা হয় তাহলে ধরো একটা 2.2,1 পয়েন্ট এটা, আর এখানে যেটা পয়েন্ট আছে এটা কিভাবে করবা, এই পয়েন্টটা স্থানাঙ্ক কিভাবে করবা? ওই তো যোগ করে এক্স ওয়াই ধরবো, তাহলে এক্স মাইনাস 2 পাই হচ্ছে কস থিটা ইকুয়াল ওয়াই মাইনাস 1 ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল +-5 হবে। তো এখান থেকে cos থিটা sin থিটা করতে পাবা, এটা করছো না? এখন এখানে আমাদের কিন্তু লাইনটা দেওয়া আছে এই যে এইটা, তো এই লাইনটা হচ্ছে এইটা। তো এই লাইনের উপর যেহেতু পয়েন্ট দুইটা, তো এই লাইনটার ঢালটা হচ্ছে tan থিটা। তো ঢালটা এখান থেকে পাবো, ঢাল হবে -3/4। তো এটা হবে tan থিটার মান। ওখান থেকে cos থিটা আর sin থিটা বের করতে পাবো। ওইগুলো বসাইলে এই x আর y এর মান আসবে। এটা হবে একটা পয়েন্ট এক্স ওয়াই এর জন্য, এটা হবে একটা পয়েন্ট। এখন বুঝছো না? হ্যাঁ। তো এই দুটো যখন পয়েন্ট পাবা তখন এই কর্ণের মধ্যবিন্দুটা হবে বৃত্তটার কেন্দ্র। হ্যাঁ। তাহলে এই কর্ণের অর্ধেকটা হবে বৃত্তটার ব্যাসার্ধ। তো হয়ে গেল, কেন্দ্র আর ব্যাসার্ধ পাইছো, ওতে ইজিলি বের করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, বেশি না পড়ে আছে। আচ্ছা, সমস্যা আছে বললা। তোমার ফ্রেন্ডসও আসে নাই। হ্যাঁ। ওই ওই দিন ফিজিক্সের পিডিএফ একটু ঢুকলেন। ওই পিডিএফ এ যাবো। হ্যাঁ, ফিজিক্সের গ্র্যাভিটিটা, কোনটায়? এর লাস্টের ম্যাথটা আনসারটা কত? -3 GM/r।
তো অ্যান্সার দেখতে হবে, আমি তো মুখস্থ করি না। মানে এখানে তুমি, এটা তো সোজা আছে পি বিন্দুতে বিভব বের করার জন্য। হুম। এটা যেহেতু একটা ফাঁপা গোলক, তাহলে এই গোলকের জন্য তোমার জিএম বাই আর হবে, এটা ডিসটেন্স এটা হবে। আর বাকি দুটো গোলকের ভিতরে না, কারণ হ্যাঁ। ভিতরে বিভবটা কি হয়, ওই পৃষ্ঠের বিভবের সমান হয়। তাহলে এইগুলোর পৃষ্ঠের বিভব বের করতে পারবা জিএম বাই আর দিয়া। বিভবের সূত্রটা কি, ভি ইকুয়াল জিএম বাই আর মাইনাস মাইনাস জিএম বাই জিএম আর। বাই আর। পৃষ্ঠের পৃষ্ঠে যে এগুলো পাবা, বিভবগুলো পাবা। এখন এই এটার জন্য এই পৃষ্ঠে একটা বিভব, এটার জন্য একটা পাবো, এই দুটো যোগ করে দেবো। প্লাস এই যে এই ছোট বৃত্তের জন্য হচ্ছে ভাই, হ্যাঁ এই পয়েন্টের জন্য বিভবটা। বাইরের পয়েন্ট হলে কিন্তু এই পুরো ডিস্টেন্সটা নিতে হবে, তাহলে হবে। এখান থেকে যদি দেখাই তাহলে হচ্ছে মাইনাস সি কমন নাও। প্রথমটার জন্য হচ্ছে এম বাই টু আর হবে, পরেরটার জন্য হচ্ছে টু এম বাই রেডিয়াস হচ্ছে থ্রি আর, প্লাস তারপরটার জন্য কি থ্রি এম ডিভাইড বাই ফোর আর। এরকম আসছে তোমার, না, কিভাবে করছো? আমি মনে হয় যোগ দেবো, ভুল করছি। আমি আছে 3m/2r, 2m/r, m/2r। বুঝছো তো এখন? তো হচ্ছে এটা কেন পৃষ্ঠের বিভবটা নিলাম, কারণ এরা ফাঁপাগুলো, ফাঁপাগুলোকের ভিতরে বিভবটা হয় পৃষ্ঠের বিভবের সমান। এখানে এখানে একটা সমস্যা হতে পারে। আর কোনো সমস্যা আছে? আর উপরে আরেকটা ম্যাথ ছিল যে, ওই দুই উপরে, এই দুইটা। এখানে আনসারটা কি চার্জে আসবে? চার্জ আসবে মানে দুইটার? না, এখানে তো কোনো নিউমেরিক্যাল ভ্যালু আসবে না। আমার চার্জার কি আসছে √g, √gm1/d √q1/√q1 প্লাস √q2। চার্জ প্রতি আসবে? ওই প্রাবল্য হিসেবে পুরো এক্স এর মান বের করার জন্য। এটা তো গ্রুপ, এখানে তোমার চার্জ কই থেকে আসবে? এখানে তো চার্জ নাই, এটা তো ভর আসবে। তো এখানে প্রাবল্যকে আমি ভর ইউজ করবো যে, হ্যাঁ, এটা হচ্ছে কে গ্র্যাভিটি। m1 m2/r। কে কেন আসবে এখানে? তো তুমি এসি তড়িৎ করছো, না। এসি তড়িৎ না পড়ে চার্জ কিভাবে আসলো তোমার? এখন এখানে যে পয়েন্টটাতে তোমার ফোর্স দিল ওইটা বের করলে তো হইলো। ধরো এটা হচ্ছে M1, হচ্ছে M2, তাহলে এখান থেকে এক্স দূরত্বে আছে, তাহলে এখানে এক্স দূরত্বে একটা দামি একটা বস্তু নয়, ছোট ধরে। তাহলে এই ফোর্সটা হবে জি M1 ইন্টু এম ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখানে হবে জি M2 এম ডিভাইড বাই ডি মাইনাস এক্স স্কোয়ার, কারণ পুরো ডিস্টেন্সটা দেওয়া আছে ডি। এখান থেকে এম কাটার করো, জি কাটার করো, প্লাস M1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 2 বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখান থেকে ডি মাইনাস এক্স বাই এক্স কত আসবে? এটা আসবে না? হ্যাঁ। তাহলে ডি বাই এক্স -1, তো ওখানে গেলে প্লাস হয়ে যাবে M2/M1 প্লাস 1। ডি এর মান জানো, তাহলে এক্স কত হবে? এটা হবে না? হ্যাঁ। এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারবো। তাহলে এটা হইলে এখান থেকে তো বাকিটা ইজি। হ্যাঁ, gmm/r স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার জায়গায় বসাবো, আর এটা ইকুয়ালস টু mb স্কোয়ার।
আরে এমভি স্কোয়ার এখান থেকে কোথায় আসছে, এটা তো ঘুরতেছে না। আর অন্য ম্যাচের সাথে এগুলো মিক্স করবো কেন? এখানে বলছে যে কত বেগে ছুড়লে দ্বিতীয় গ্রহে পৌঁছাবে। এখন তোমার কনসেপ্টটা দিছিলাম যে ওই যে পয়েন্টে প্রাবল্য শূন্য এটা বের করতে হবে। এখন তো ওই পয়েন্টটা তো বের করলাম এখানে, এই পয়েন্টে। এখানে প্রাবল্য শূন্য মানে এখানে দুইটার জন্য ফোর্সটা জিরো। তাহলে এখান থেকে তুমি যদি এখানে নিয়ে যেতে পারো, তাহলে তো এই ফোর্সটা আর কাজ করবে না ছোটটার জন্য। তাহলে কি ছোটটা এই বস্তুটাকে আর আকর্ষণ করতে পারবে না। আর এখানে হ্যাঁ থেকে যদি বেগটা জিরো হয়, তাহলে যে গতি জড়তা আছে ওটার জন্য এই গ্রহে পৌঁছতে যাবে। এখানে তো তখন এমভি স্কোয়ার বাই আসবে কেমনে? তাহলে এই পয়েন্টে বেগ জিরো, এটা শর্ত ইয়ে করলে তো হইলো। তাহলে এখান থেকে ধরো হাফ অফ এমভি স্কোয়ার বেগে ছুটছি। আর এখানে বিভব শক্তি কত ছিল? Gm1m বাই আর, আর1। আর এটার জন্য একটা বিভব শক্তি ছিল বড় বড় যেটার জন্য। হ্যাঁ তাই এটার জন্য বিভব শক্তি কত ছিল? মাইনাস Gm2m বাই হচ্ছে ডি। ডি না অবশ্য ডি মাইনাস আর1। ডিটা হচ্ছে যেটা কেন্দ্রের দূরত্ব। তাহলে এটার কেন্দ্র থেকে এটার পৃষ্ঠের দূরত্ব হবে ডি মাইনাস আর1। এটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি। আর ফাইনাল এনার্জিটা কত হবে? এখানে কে একটা জিরো, তাহলে গতিশক্তি জিরো হবে মাইনাস Gm1m ডিভাইডেড বাই আর1 প্লাস এক্স মাইনাস Gm2m ডিভাইড বাই হচ্ছে আর2 প্লাস ডি মাইনাস, এখানে ডি মাইনাস এক্স বসাইলে হবে। আর এখানে শুধু আর বসাইলে হবে। কারণ ডি মাইনাস এক্স আর ওয়ান মাইনাস এক্স হবে না? এখন দেখো এটা দেখো, এই দুটো হচ্ছে এক্স আর এটা দূরত্ব হচ্ছে ডি মাইনাস এক্স। ওই জন্য এম1 এর জন্য এক্স নিচ্ছি আর এম2 এর জন্য ডি মাইনাস এক্স নিচ্ছি। হ্যাঁ বুঝছি। বুঝছো? হ্যাঁ তাহলে ঠিক আছে আজকে। সেটা এরপরে ওই কি বৃত্তের কতগুলো সমস্যা দিয়েছিলাম যে ইনবক্সে। এটা এরপরে দিন পড়াবো। আচ্ছা এরপরে কালকে পড়বো না? কালকে আছে তো, কালকে ক্লাস আছে না তোমাদের? কালকে শনিবার। আছে তো জানি। আচ্ছা, কালকে তাহলে কখন পড়বা? 7টা? ওটাই। তা কালকে জানাই দিও। আচ্ছা আচ্ছা একটু ঠিক আছে। ক্লাসটা দিয়েন। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম।